হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো নতুন বাংলা সিনেমা চালচিত্র নিয়ে, যে সিনেমাটা রিলিজ করেছে এই বড়দিনের উইকেন্ডে, এবং এই পার্টিকুলার সিনেমাটা আমার কেমন লাগলো। দেখুন, এই যে চালচিত্র শব্দটা বা যেভাবে সিনেমার নামকরণের জন্য ইউজ হয়েছে সেটা সম্পূর্ণ আলাদা, কিন্তু চালচিত্রের না একটা আলাদা বৈশিষ্ট্য আছে। আমরা যখন ঠাকুর প্রতিমা নির্মাণ হতে দেখি তখন চালচিত্র ছাড়া ঠাকুরকে কোথাও ন্যাড়া ন্যাড়া লাগে। তাই এই যে চালচিত্র না, এটা একটা কমপ্লিট ব্যাপার দেখানোর জন্য সবসময় ইউজ হয়েছে। আমরা এক চালার ঠাকুর দেখেছি, তার ঐতিহ্য দেখেছি এবং বিভিন্ন সিনেমা দেখেছি যেখানে চালচিত্রের যে নকশা, যে ডিজাইন বা তার মধ্যে যে ম্যাপ ক্রিয়েট করা হতো, তো আমরা বারবার না চালচিত্রকে বিভিন্নভাবে ইউজ হতে দেখেছি, বিভিন্ন অর্থে ইউজ হতে দেখেছি। তো এই চালচিত্রে যে মেন ব্যাপারটা থাকে সেটা, যেমন আমি বলছিলাম, যে এই কমপ্লিট ব্যাপারটা, যে আনমেট নিড তৈরি হয়েছিল বাংলা সিনেমায় বা বাংলা সিনেমার প্রেজেন্টেশনের ক্ষেত্রে, একটা সম্পূর্ণ নিজস্বতা, সেখানে যে ডটসগুলো থাকবে সেই কানেক্ট করার ব্যাপারটা, এবং ওভারঅল তার পারফরমেন্স, তার সিনেমেটিক গ্রামার এবং ওভারঅল সিনেমা দেখার প্রসেস, তার জার্নি, এই সমস্ত জিনিসগুলো না চালচিত্র সিনেমাটা কিন্তু কমপ্লিট করলো 2024-এর শেষে এসে। তো সিনেমার পজিটিভ দিক, নেগেটিভ দিক নিয়ে তো অবশ্যই কথাবার্তা থাকবে। গল্প যদি বলতে হয়, এখানে পুরনো একটা খুনের প্যাটার্ন ছিল, এই যে মানুষকে খুন করে চালচিত্রের মধ্যে লাগিয়ে দেওয়া, তো তারপরে সেই প্যাটার্ন মেনটেন করে আবারও খুন হচ্ছে। কে খুন করছে, কেন খুন করছে, এবং সব থেকে বড় যে জিজ্ঞাসা, এই ফরম্যাটটা হোয়াই, কেন খুন করছে, সেটা যদি তোমাদের জানতে হয়, আপনাদের জানতে হয়, অবশ্যই নিকটবর্তী সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখুন, এক্সপিরিয়েন্স করুন। কারণ অনেক দিন পর একটা ভালো সিনেমা, একটা ভালো থ্রিলার সিনেমা আপনি উপভোগ করতে পারবেন, যার মধ্যে ড্রামা আছে, যার মধ্যে ইমোশনস আছে, এবং এই সবকটা অ্যাঙ্গেল, সবকটা ডটস খুব সুন্দরভাবে কানেক্ট আছে। যেমন বলছিলাম যে গল্প বা যে কোনো সিনেমার এখন যে মোদ্দা কথা হয়ে দাঁড়ায়, যে হিরো একজন, সেটা হচ্ছে গল্প, এবং সেই গল্পের মাঝে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ডায়লগস, এবং এই দুটো জিনিসই আপনারা এই চালচিত্র সিনেমায় খুব ভালোভাবে পাবেন। যেভাবে স্মার্ট ডায়লগ আছে, যেভাবে সেই ডায়লগসগুলো একে অপরকে কানেক্ট করে, একে অপরকে কমপ্লিমেন্ট করে, গল্পের যে বুনন আছে সেটা যেভাবে থ্রু আউট প্রসেসের মধ্যে নিয়ে যাবে, 2 ঘন্টা সিনেমা এত টাইটলি এঙ্গেজ করবে, এবং থ্রু আউট গল্পটায় একটা ক্যারেক্টার এস্টাবলিশমেন্টের জন্য বা প্রত্যেকটা ক্যারেক্টার এস্টাবলিশমেন্টের জন্য রাদার যে টাইমটা দেবে, এবং সেই ক্যারেক্টারগুলোকে আপনার আপন হওয়া মনে শুরু হবে, এই জিনিসগুলো কিন্তু এই সিনেমাটা ইজিলি আপনাকে প্রোভাইড করে। তার ফলে আপনি যে টাইমটা ইনভেস্ট করছেন যে কনজিউম করার জন্য কন্টেন্টটা, সেটা আপনার মনে হবে একদম সঠিক, একদম আপনি রাইট সিনেমা চুজ করেছেন, রাইট টাকা দিয়েছেন, এবং আপনি ফুল এন্টারটেনমেন্ট উসুল করে সিনেমা হল থেকে বেরোবেন। তাই এই সিনেমার প্রথম পজিটিভ দিক হচ্ছে গল্প, তার ন্যারেশন, তার ডায়লগস, তার ডেভেলপমেন্ট এবং ওভারঅল তার কম্প্যাক্টনেস। তো আমার দারুণ লেগেছে। সেকেন্ড, গল্প ভালো হলো, এবারে যারা সেই গল্পটাকে ফুটিয়ে তুলবে, অর্থাৎ অভিনেতা, এই সিনেমায় মানে আমি অনেক দিন পর প্রত্যেকটা ক্যারেক্টারকে নিয়ে কথা বলার স্কোপ পেয়েছি। আমি টোটা রায়চৌধুরীকে নিয়ে কথা বলতে পারি, আমি অনির্বাণ চক্রবর্তীকে নিয়ে কথা বলতে পারি, আমি কিছুক্ষণের জন্য আসা ব্রাত্যবাবুকে নিয়ে কথা বলতে পারি, অপূর্ব পারফরমেন্স নিয়ে কথা বলতে পারি, আমি শান্তনু মাহেশ্বরীর পারফরমেন্স নিয়ে কথা বলতে পারি, এবং তার ক্যারেক্টারটার বুদ্ধিদীপ্ত প্রয়োগ ডিরেক্টর যেভাবে করেছে, একটা নন বেঙ্গলি ফিল, তার রিপ্রেজেন্টেশন এবং রাইট ক্যারেক্টার চুজ, সমস্ত কিছু দারুণ। অভিনেত্রীর দিক থেকেও প্রত্যেকে খুব ভালো সারপ্রাইজ দেয়, তাদের কাছ থেকেও কাজ ভীষণ সুন্দরভাবে পাওয়া যায়। তাই তাদের ক্যারেক্টার, তাদের ক্রাইসিস, তাদের এই কেসটার সাথে জুড়ে যাওয়া, প্রত্যেকে এই যে ক্রপ, তাদের পিছনের স্টোরি, তাদের ইনভলভমেন্ট, এগুলোকে পরিচালক এত স্মার্টলি ডিজাইন করেছেন, লেখক এত সুন্দরভাবে সেগুলো লিখেছেন, এত লেয়ার দিয়েছেন, একটা সাব লেয়ার আছে, এবং প্রত্যেকটা জিনিস না একে অপরকে খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করছে। তার ফলে ক্যারেক্টারগুলো, আমি যেমন বললাম, কোথাও গিয়ে লয় হারায় না, কোথাও গিয়ে ছন্দ হারায় না, প্রত্যেকটা সুন্দরভাবে একটা ফ্লোতে একটা সুন্দরভাবে এগিয়ে চলে, যার জন্য সিনেমাটার সাথে, তার ক্যারেক্টারের সাথে আমরা থরলি এঙ্গেজ হওয়া শুরু করি। সিনেমার টেকনিক্যালিটিস, যেটা এর পরের ডিমান্ড, যে একটা অডিও ভিজুয়াল মাধ্যম আমরা যখন দেখছি তখন ভিজুয়ালি সেটা কতটা ইম্প্যাক্ট দিচ্ছে। আমরা তো থ্রিলার এলিমেন্ট নিয়ে কথা বলছি, অবশ্যই থ্রিলার এলিমেন্ট আছে, সেটা এরকম নয় যে একদম থ্রিলার শুধু, কিছু কিছু জায়গায় ড্রামা আছে, ইমোশন দারুণভাবে বিল্ড আপ হয়, এবং ড্রামা, ইমোশন, থ্রিল, এই যে ব্লেন্ডিং, সেটা আমার মনে হয় যথাযথ, যেটা একটা ইউনিক প্রোডাক্ট তৈরি করেছে। এবারে মিউজিকের ক্ষেত্রে যদি বলি, সেই মিউজিকটাও কিন্তু খুব সুন্দর।
ক্যামেরা অ্যাঙ্গেল এবং যেভাবে ক্যাপচার করা হয়েছে, কিছু কিছু সিন, কিছু কিছু ডিজাইন, কিছু কিছু মেকিং সত্যি আপনাকে মনে রাখার মতো একটা জিনিস প্রোভাইড করছে। সমস্ত এই ডটস কানেক্টের কথা বলি, সেগুলো কিন্তু আমার মনে হয় করছে, এবং এই সিনেমাটা খুব সুন্দরভাবে মেকিং করা হয়েছে, খুব সুন্দরভাবে ধরে ধরে তার লাইটিং, তার ব্যাকগ্রাউন্ড মিউজিক, তার কোন ক্যারেক্টারের সাথে কিভাবে চেজিং হবে, কোথায় কীভাবে ফাইট হবে, এই পুরো ব্যাপারটা না আমার মনে হয় একটা হিউজ প্রি প্রোডাকশন থাকে। সেই জিনিসটা যদি ভালো হয় না, তখন আপনি শুটিংয়ে যে জিনিসটা ক্যাপচার করছেন, তারপরে যখন পোস্ট প্রোডাকশনে যাচ্ছে, এই পুরো প্রসেসটা উপলব্ধি করা যায় এই সিনেমাটা দেখে। আমার মনে হয় 2024-এর সেরা থ্রিলার এটা। শুধু সেরা থ্রিলার নয়, বাংলা সিনেমার ওভারঅল যদি আমি কথা বলি ভালো সিনেমাগুলো, তার মধ্যে অবশ্যই এই সিনেমাটা একটা হয়ে থাকবে। সিনেমার নেগেটিভ দিক বলতে সেরকম অর্থে হয়তো কিছু পাওয়া যাবে না। স্টিল আমার মনে হচ্ছে যে লাস্টে যদি ক্লাইম্যাক্সটা আর একটু ডিজাইন করা যেত, আর একটু স্মার্ট ওয়েতে খেলা যেত, আর একটু যদি টাইম নেওয়া যেত, তাহলে খুব ভালো হতো, বিকজ সেটা একটু তাড়াহুড়ো মনে হয়েছে। আদারওয়াইজ সিনেমাটা আমি থরলি এনজয় করেছি এবং বেশ ভালো লেগেছে। তোমরা যদি দেখেছো কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে অবশ্যই দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।